हेलो फ्रेंड्स, तो आज আমরা আলোচনা করব পোকোর আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটা নাম হলো পোকো M3 GT। আর যেটা বলা হচ্ছে যে খুবই তাড়াতাড়ি ইন্ডিয়ার আশেপাশে জায়গায় লঞ্চ হয়ে যাবে। তো এই ভিডিওতে আমরা দেখব এই যে পোকো M3 GT স্মার্টফোনটা আসছে, এতে কি কি স্পেসিফিকেশন হবে, কি ডিজাইন হবে আর কি প্রাইসে এটা লঞ্চ হবে। তো চলুন শুরু করা যাক। যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে Redmi Note 10 লঞ্চ হয়েছে, তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি পোকো M3 GT তেও পেয়ে যাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 191 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিনের রিফ্রেশ রেট হবে 90 হার্জ। এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 91%-এর আশেপাশে। আর এর স্ক্রিনের ওপরে আপনি গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেখতে পাবেন। এই স্মার্টফোনটার মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এর প্রসেসর, কেননা এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 480 5G প্রসেসর, যেটা কোয়ালকমের তরফ থেকে আছে একটা খুবই পাওয়ারফুল 5G প্রসেসর। আর এর আনটুটু স্কোর হলো অলমোস্ট 3 লাখের আশেপাশে। এই স্মার্টফোনে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, 48, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি নিতে পাবেন 4800 mAh ব্যাটারি, তার সঙ্গে 18 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনটা আপাতত একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 4GB র্যাম 64GB মেমোরি। তার সঙ্গে আপনি 2+1 কার্ড স্লটও অবশ্যই দেখতে পাবেন, মানে দুটো সিম কার্ড আর একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। এই স্মার্টফোনের দ্বিতীয় একটা বড় সেলিং পয়েন্ট হলো যেতে আপনি পাবেন IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। এর রিজন হলো এই যে স্মার্টফোনটা আসছে এটা আসলে হলো Redmi Note 10 জাপান এডিশন। আর জাপানের লোকেরা জেনারেলি একটু হেলথ কনসাস বেশি হয়, ওই জন্য ওরা স্মার্টফোনকে পুরোপুরি জলের তলায় ধুয়ে নেয়। এই কারণে ওখানকার সব স্মার্টফোনে IP68 তো অবশ্যই হতে হবে। ওই জন্য বলা হয়েছে যে এই স্মার্টফোনটা জাপানের জন্য তো IP68 আছে, কিন্তু যখন এটা ইন্ডিয়াতে আসবে হয়তো এতে IP68 হবে না, তার বদলে কোনো অন্য ফিচার হবে। হতে পারে ব্যাটারিটা একটু বেশি হলো অথবা ক্যামেরাটা একটু ইমপ্রুভ হলো। আর এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 11 পাবেন, 3.5mm জ্যাক পাবেন আর ডুয়েল স্টেরিও স্পিকারও আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে পোকো M3 GTটা আসছে, কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে? বলা হচ্ছে যে দিওয়ালির আশেপাশে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চ হয়ে যাবে। তবে এটার প্রাইস আমার সোর্স থেকে এইটাই ইনফরমেশন পাওয়া গেছে যে এই যে পোকো M3 GTটা আসছে, এটার প্রাইস হবে ইন্ডিয়ান টাকায় 16 থেকে 17,000 টাকার মধ্যে। আর এটাকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে সেটা হবে 20 থেকে 22,000 টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো যে এই যে 16 থেকে 17,000 টাকার মধ্যে ইন্ডিয়াতে এই পোকো M3 GTটা আসছে, এটা কি আমরা নেওয়া উচিত না নেওয়া উচিত না। এবার দেখুন, এই দামে অলরেডি দুটো ভালো 5G স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। একটা হলো Realme NARZO 30 Pro 5G, যাতে আপনি পাবেন Dimensity 800U। আর দ্বিতীয়টা হলো Realme 8 5G অথবা NARZO 30 5G, যাতে আপনি পাবেন Dimensity 700। তা আমরা যদি এটাকে ওই Realme NARZO 30 Pro 5G এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে ওই NARZO 30 Pro 5Gটা এই নতুন স্মার্টফোনের চেয়ে অনেক বেশি ফিচার আপনাকে প্রোভাইড করবে। আর ওর প্রসেসরটা স্ন্যাপড্রাগন 480 5Gর চেয়ে অনেক বেশি ভালো। তো এই জন্য আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা যদি 16 থেকে 17,000 টাকার মধ্যে লঞ্চ হয়, তাহলে আপনার একদমই নেওয়া উচিত না। এবার যদি আপনি ভাবেন স্মার্টফোনটা এরও কমে লঞ্চ হবে, সেটা একদম পসিবলই নয়, কেননা এর কম দামে অলরেডি মার্কেটে পোকো M3 Pro 5G আর Redmi Note 10 5Gর মতো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো ওই জন্য কোনো মতেই এটা 16,000-এর নিচে তো ইন্ডিয়ার লঞ্চ হবেই না। আর 16,000 টাকার লঞ্চ হলে অত ভালো ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে না। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এই স্মার্টফোনটা ওই সব মানুষদের জন্য সবচেয়ে ফেভারিট হবে যারা কোয়ালকমের প্রসেসরের উপর সবচেয়ে বেশি ভরসা করে। তো তাদের জন্যই এই স্মার্টফোনটা মার্কেটের সবচেয়ে ভালো স্মার্টফোন হতে পারে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে এই যে পোকো M3 GT অথবা যেটার আরেকটা নাম হলো Redmi Note 10 জাপান এডিশন, এটার জন্য আপনি কি ওয়েট করছেন নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল অন্য কোনো 5G স্মার্টফোন নিতে চান? এটার সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে জানাতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।